শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েই ফেলল, আমরা ভারতে গিয়েই খেলব। এই সিদ্ধান্ত নিতে পেরেছে দুই দেশের কূটনৈতিক রাজনৈতিক নেতারা, দুই পক্ষ পরস্পরের বোঝাপড়ার মধ্য দিয়ে। দীর্ঘ টালবাহানার পর যখন ডেডলাইন বেঁধে দিয়েছিল আইসিসি, 21 তারিখের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে তারা ভারতের মাটিতে খেলতে আসবে কিনা, তাদের নিরাপত্তা দেবে 100%, এবং সেই নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আইসিসি করবে, ভারত সরকার করবে। ডাল গলছিল না কোনো মতেই, বরফ গলে জল হচ্ছিল না কোনো কিছুর বিনিময়ে। আইসিসির মধ্যস্থতায় 21 তারিখ পর্যন্ত যখন ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, তখন দুই দেশের রাজনৈতিক বোঝাপড়ায় মোটামুটি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলছে। অনেকে বলছিল যে বাংলাদেশ খেলবে না, স্কটল্যান্ডকে নিয়ে আসবে। অনেকে বলছিল যে বাংলাদেশ যদি না খেলে তাহলে তাদের কি সমস্যা, আইসিসির কি সমস্যা, ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক রকম মতামত। কিন্তু সবাই চাইছিল যে বাংলাদেশ যে মুস্তাফিজুরকে নিয়ে ভারত আইপিএল 2026-এর যে নিলাম, সেই নিলামে দল পেয়েছিল মুস্তাফিজুর, কিন্তু ধর্মীয় কারণ দেখিয়ে কেউ কেউ বলছে যে উপযুক্ত তার যে সিকিউরিটি সেটা দিতে পারবো না বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা ভুল স্বীকার করে নিয়েছে ভারত। ভারত বলেছে যে এই ধরনের উগ্র মৌলবাদকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের এই ভুলটা হয়েছে। আগামী দিনে এই ধরনের ভুল অন্ততপক্ষে বাংলাদেশের ক্ষেত্রে তথা সারা বিশ্বে আমরা আর করব না। রাজনীতির প্ল্যাটফর্মে থাকবে, খেলার জায়গাতেই রাখবো সারা জীবন। এই প্রসেসে এগিয়েই ডক্টর ইউনূসের সর্বোচ্চ বুদ্ধিমত্তায় শেষ পর্যন্ত দুই দেশের টেবিল বৈঠকের মধ্যেই ঘোষণা হতে চলেছে যে তারা খেলছে। কোথায় না, তো ইন্ডিয়ার মাটিতে গিয়েই খেলবে। আমরাও এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে জল ঘোলা না করাই ভালো, কেননা যেহেতু সেই দেশের প্লেয়াররা, টাকা পয়সাটা বড় ব্যাপার নয়, এখানে আন্তর্জাতিক যে সম্মান, সেই সম্মানটা বেশ কিছুটা হলেই ক্ষুণ্ণ হবে। সেটা দুই দেশই বর্তমানে প্রেস্টিজ ফাইট আর জিওপলিটিক্যাল তো এক জিনিস না। জিওপলিটিক্যাল আজকে যে বীজটা বুনছেন, আগামী দিনে এই ফসলটা দুই দেশের জন্যই খারাপ হবে। তাই দুই দেশ সমঝোতায় এসেছেন এবং বাংলাদেশ খেলছে। তবে ভারতের বেশ কিছু ভুল আছে। ছোট দেশ, ছোট ভাই, সেই হিসাবে তার উপরে সবসময় যদি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে একটা সময় ধৈর্য সহ্যর সীমা পরিসীমা ছাড়িয়ে যায়, এবং সেই ধৈর্য সহ্যর সীমা যখন ছাড়িয়ে যায় তখন তারা বাধ্য হয় তার বিরুদ্ধে, বড় যতই হোক, দাদা যতই হোক, তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়। আর সেই কথাটা বলার রাস্তা করে দিয়েছিলেন এই ভারত আজকে ভুল বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে ছোট ভাই হিসাবে তাকে সদরে গ্রহণ করছে। এই ভুল আগামী দিনে আর হবে না। তবে মুস্তাফিজুর রহমান কি আইপিএলে খেলবে আবার? তবে মুস্তাফিজুর আইপিএলে খেলবে কি না সে বিষয়ে ফাইনালি সিদ্ধান্ত যেহেতু তার বাতিলই করে দিয়েছে, তাই মুস্তাফিজুরকে আইপিএলে দেখতে পাওয়া না গেলেও টি-20 বিশ্বকাপে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি। অতএব 7ই ফেব্রুয়ারি যে খেলা আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে, সেখানে আমরা নিশ্চয় এই দুই দেশের মুখোমুখি লড়াই আমরা ব্যাটে বলের মধ্য দিয়ে উপভোগ করব, এটাই আমরা প্রত্যাশা করি। ঘটনাক্রমে বলে রাখা ভালো, আমরা যখন এই দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেট সমস্যা নিয়ে কথা বলি তখন রাজনৈতিক প্ল্যাটফর্মটা ঢুকে যায়, কেননা এই দুই দেশের রাজনৈতিক হিসাব নিকাশটা এত একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। দেশ হিসাবে দুটো হলেও রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক কূটনৈতিক যে বিষয়, সেই জায়গাতে দুই দেশের মধ্যে আমাদের বিশাল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকেই মূলত ফাটলের জায়গাটা শুরু হয়েছিল।
সেই ফাটলটা যত গভীর হবে তত দুই দেশের সমস্যা বাড়বে। আর এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারও চাইছে না যে কোনো প্রকারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক। আবার বাংলাদেশের যে আনেবালা সরকার আসছে, নির্বাচনী সরকার, সেই সরকারের মুখের দিকে চেয়েও যারা নির্বাচিত হতে চলেছেন তারাও চাইছে না যে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করুক। কেননা ভারত অলরেডি বলে রেখেছে যে আমাদের অলরেডি রাজেশ আগরওয়াল, যিনি বাণিজ্যিক সচিব আছেন, তিনি বলেছেন যে ট্যারিফের বোঝা কিন্তু শুধুমাত্র আমেরিকার উপরেই চাপবে না, সেটা অন্য দেশের উপরে চাপতে পারে। আর এই ট্যারিফের বোঝা যদি বাংলাদেশের উপরে চাপতে যায় তাহলে বাংলাদেশের অদূরেই ক্ষতি হবে। সেই দিক থেকে বিচার করে, সমস্ত দিক বিচার করে দুই দেশই ক্ষমা প্রার্থনা করেছে। বাংলাদেশও বলেছে আমাদের বাড়াবাড়ি করা ভুল হয়েছে, ভারতও বলেছে যে আমরা বিষয়টা অতটা গভীরে বিশ্লেষণ না করেই মুস্তাফিজুরকে আসতে নিষেধ করেছিলাম, কেননা দেখলাম যে এখান থেকে যদি কোনো প্রকারে বিশৃঙ্খলা হয় তাহলে হয়তোবা দুই দেশের কূটনৈতিক যে সাক্ষতা, যে ভালোবাসা, সেটা আরও খারাপ হবে। সেই জন্যই আমরা বলেছিলাম যে আমরা মুস্তাফিজুরকে খেলাবো না আইপিএলে এই মরশুমে। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে না খেলিয়েই বড় ভুল হয়েছে। তাই দুই দেশেই মোটামুটি মধ্যস্থতায় এসেছে। আইপিএল মুস্তাফিজুর না খেললেও টি-20 বিশ্বকাপে আবারও আমরা বাংলাদেশের খেলা দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত খুশির খবর।